সংগঠনের নেতা কর্মীরা সাম্যের হত্যাকাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডা ছড়িয়েছে। আমরা শুধু নিন্দা জানিয়ে ক্ষান্ত হব না, আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আমরা পারভেজকে হারালাম এবং সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা সাম্যকে হারালাম। স্বাভাবিকভাবে ছাত্র দলের নেতা কর্মীরা যারা বিগত 15.5 বছর এই খুনি হাসিনার বিরুদ্ধে প্রকাশ্যে হাসিনার চোখে চোখ রেখে, হাসিনার প্রশাসনের চোখে চোখ রেখে রাজপথে লড়াই করেছে, সংগ্রাম করেছে, তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে যে এই স্বল্প সময়ের ব্যবধানে তারা তাদের 2 সহকর্মীকে, পদ্মারে 2 জন নেতাকে তারা হারিয়েছে। তারা স্বাভাবিকভাবে ক্ষুব্ধ, তারা স্বাভাবিকভাবে ব্যথিত। তার খুব অবশ্যই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে এবং আমরা অবশ্যই সেই সময় বেশ কিছু দাবি দেওয়ার সামনে এসেছে। এটি স্বাভাবিক, কারণ ছাত্রদল বাংলাদেশের সবচেয়ে বৃহৎ ছাত্র সংগঠন। স্বাভাবিকভাবেই একজন সহকর্মীকে যখন এইভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয়, তাদের মনে নিতে কষ্ট হয়। এখন তো খুনি আছে না নেই, এখন কেন এই ধরনের হত্যাকাণ্ডের শিকার হবে ছাত্রদলের নেতা কর্মীরা? সে কারণে তারা প্রতিক্রিয়া জানিয়েছে এবং যৌক্তিকভাবে সেই প্রতিক্রিয়া দেখেছে। কিন্তু এই বাংলাদেশের একটি গুপ্ত সংগঠন রয়েছে, 1971 সালের পরাজিত শক্তিদের দূষণ রয়েছে, যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো গুপ্ত অবস্থায় রাজনীতি করে, তারা প্রকাশ্যে তাদের সংগঠনের পরিচয় দিতে লজ্জাবোধ করে। সেই সংগঠনের নেতা কর্মীরা সাম্যের হত্যাকাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডা ছড়িয়েছে। আমরা শুধু নিন্দা জানিয়ে ক্ষান্ত হব না, আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। আমরা যখন মনে করব তাদেরকে রাজপথে আমরা সেভাবে জবাব দেব। আমরা আমাদের ভাইকে হারিয়েছি, আমাদের স্বাভাবিকভাবে আমাদের নেতা কর্মীরা ক্ষুব্ধ থাকবে। আপনারা লক্ষ্য করে দেখবেন তারা কতটা হিংস্র, তারা কতটা মনুষ্যত্বহীন, সেই প্রমাণ তারা সোশ্যাল মিডিয়ায় দিয়েছে। তারা ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমাদের জানানো হয়েছে। যদিও আমরা এই বিষয়ে স্পষ্ট বক্তব্য রাখছি না, কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে আমাদের অবহিত করেনি যে এই 3 জনই সত্যিকার অর্থে সাম্যের খুনি এবং সেই হত্যাকাণ্ডের সাথে পুরোপুরি জড়িত, আমাদেরকে তারা স্পষ্ট করেনি। সে কারণে আমরা এই বিষয়ে পরবর্তীতে আরো বেশি স্পষ্ট বক্তব্য রাখবো।